গুড মর্নিং বাবা, বলে দা গুড মর্নিং। গুড মর্নিং আমার বাবা, গুড মর্নিং। গুড মর্নিং হয়ে গেছে বাবা, গুড মর্নিং। এবার তো আমাদের মুখ ধুতে হবে, পরিষ্কার হতে হবে, ফ্রেশ হতে হবে, জামা কাপড় পরতে হবে। বাইরে কি ঠান্ডা বাবা। উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। গুড মর্নিং করে দাও সবাইকে, গুড মর্নিং। তোমাদের সবাইকে গুড মর্নিং। স্মাইলি স্মাইলি। চলো চলো, আমরা উঠবো, পরিষ্কার হবো। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অর্পিতা সিম্পল ব্লগে তোমাদের স্বাগত। তো মর্নিং এখন বলবো না, আফটারনুনই বলবো, কেন 12টার সময় করছি টিফিন, ঠিক আছে? দুধ পাউরুটি খাচ্ছি, আর এখানে হচ্ছে মহারানী ওকে নিয়ে ঘুরছে। আজকে খুব দেরি হয়ে গেছে, যেহেতু ও লেট করে উঠেছে। ও লেট করে উঠলে আমারও লেট হয়ে যায়, কারণ এদিকে ওদিকে কাজগুলো করতে হয়, তো ওই জন্য লেট হয়ে গেছে। তো সকালবেলা দুধ পাউরুটি দিয়ে স্টার্ট করলাম। আজকে শনিবার, তা আজকে আমার বাবার জন্মদিন, শনিবারই পড়েছে। তো এখন আজকে রান্না করব হচ্ছে খিচুড়ি, আলু ভাজা আর পাঁপড় ভাজা। সিম্পল মেনু, এটাই করব। তো চলো, এখন 12:15 হয়ে গেছে। তো খেয়ে দে রান্না করব, তারপরে ওকে ওর মাসি স্নান টান করিয়ে দেবে। আজকে স্নানের থেকে আমি তো ছুটি, ওই করে এখন বেশিরভাগটাই, আমি খুব কম করি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আবার কথা হচ্ছে। তো আমার খিচুড়ি রেডি হয়ে গেছে, পনিরের খিচুড়ি। ধনে পাতা দিয়ে করেছি, ফুলকপি আলু দিয়ে পনিরের খিচুড়ি। আজকে দুপুরের মেনু এইটা, একটু ফুটুক। আর এখানে হচ্ছে আলু ভাজা ভেজে রেখেছি গোল গোল, পাঁপড় ভাজবো খাওয়ার সময়। ব্যাস, তোমার রান্না কমপ্লিট। এবার আমার বেটুকে স্নান করাতে নিয়ে যেতে হবে। চলো, খিচুড়ি আমার রেডি। কেমন হয়েছে বলো? দারুণ, অরুণদার মতন। বাবা, মলি বলছে অরুণদার অরুণদা যেরকম বানায়, শুধু মটরশুঁটি বাদ। দারুণ হয়েছে, দারুণ। আর তার সাথে ছোটবেলায় আমার পাপড়। হ্যাঁ, এই যে এখানে বাবা খাচ্ছে, শেখরকে দিয়েছি, শেখর একটুখানি, ও খাবে না, তাও জোর করে দিয়েছি। তো ওরা খেয়ে নিক, তারপর আমি খাওয়াবো, মানে আমি খাবো, সরি আমি খাবো। ওরা মলি খেয়ে নিক, শেখর খেয়ে নিক, তারপর আমি খাবো। বাবার জন্মদিনে আজকে খিচুড়ি খাওয়ালাম, যেহেতু শনিবার। রাত্রেবেলা ভালো মন্দ খাওয়া হবে, কিন্তু এখন একটা ঘরে রান্না, তো তাই জন্য শনিবার খেয়ে দিলাম। রাত্রেরটা বাইরে খাওয়া হবে। রাতের ভিডিও দেখতে হবে, তোমরা সাথে থাকতে হবে। আজকে ঠান্ডাটা একটু কম আছে, আজকের ওয়েদারটা ঠিক আছে। আজকে বাবার জন্মদিন না হলো। চলো ওটা খেয়ে নি। বাবা কেমন হয়েছে বললে না তো? ভালো হয়েছে। চলো পরে কথা হচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন টি টাইম, চা নিয়ে চলে এসেছি। র চা, আজকে দুধটা কেটে গেছে, ওই জন্য র চাই করলাম। আর এখানে মহারানী রেডি হয়েছে বেরোবে বলে। ঘড়িতে বাজে এখন, না শনিবার আজকে, 6টা বাজতে 10 মিনিট বাকি। আর ওইদিকে কুট্টুস ঘুমাচ্ছে, ওই জন্য ইয়ে করে রেখেছি। তাড়াতাড়ি কর, শেখর তো আসবে এক্ষুনি। এনে বসা, চাটা খেতে খা তাড়াতাড়ি, দেরি হয়ে যায়, 6টা বাজে 10 মিনিট বাকি। হ্যাঁ, তো চলো এখন চাটা খেয়ে নিই। উনি দুধ চা খায়, দুধটা কেটে গেছে গো সকালে, ওই জন্য আর দুধ চা হলো না। আস্তে আস্তে
ভালো লাগছে। এই যে দেখো, তো ঘুমাচ্ছে, তাই জন্য চাটা করে নিয়ে চলে আসলাম ফটাফট। ওরা চলে গেলে ও তো বেরোবে, ও শেখরের সাথে বেরোবে একটু ঘুরতে যাবো, ঘুরতে শালি জামাই বাবু মিলে ঘুরতে যাবো। দিদি যাবে না। ওরা একটু ব্যারাকপুরের দিকে যাবে। তো ব্যারাকপুরের দিকে যাচ্ছে কেন বুঝেই নাও তোমরা। কেন যাচ্ছি না, অনেকগুলো রিজন আছে। ব্যারাকপুর এখন অনেক সুন্দর হয়ে গেছে, কিন্তু কি জন্য ব্যারাকপুর যাচ্ছি তার জন্য পুরো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। ওরা ভিডিও কিছু তুলবে, আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো চলো চাটা খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাবে। রচা ঠান্ডা ঠান্ডা ভালো লাগে না, কোনো চাই গরম, শীতকালে ঠান্ডা ঠান্ডা ভালো লাগে না। চলো খেয়ে নিই, আবার পরে কথা হচ্ছে। তো ওরা ব্যারাকপুরে গেছিলো এই কারণেই, দাদা বৌদির বিরিয়ানি আনতে গেছিলো। তো বার্থডে স্পেশালে বাবা আমাদের ট্রিট দিয়েছে দাদা বৌদির বিরিয়ানি, তো সেটাই আনতে গেছিলো ও আর মিস্টার দাস। তো ওখান থেকে ফেরার পথে ওদেরকে আমি বলেছিলাম একটু মিও মোড়ে কেক আনতে। তো ওখানে গেলাম, আমাকে ফোন করলো, চয়েস করলাম, মোটামুটি যা পাওয়ার পেয়েছে, এটা নিয়ে বাড়ি ফিরলো। পাপার কেক এনেছে বনু, এখন কাটা হবে পাপার। আর এ দেখো এটা ঘুমাচ্ছে, এটা এখন ঘুমাচ্ছে। সবাই এখন এখানে আছে, জ্বালিয়ে নি তারপর। এখন কেক কাটিং হবে। কাটো কাটো। যার উদ্দেশ্যে গেছিল ওটা সাকসেস হয়েছে। এই যে দাদা বৌদি, অনেকদিন পর দাদা বৌদি থেকে বিরিয়ানি আনা হয়েছে। ও তো ওর ওপরে চলো বেড়ে নিক, তারপর দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়া করে এবার ওপরে এসে গেছি, এখন ঘড়িতে বাজে 11টা। আর এদিকে আমার পাপার তেল ম্যাসেজ হয়ে গেল, এখন এবার ঘুমু ঘুমু আমাদের টাইম। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো, পাশে থেকো এইভাবেই। তো ভিডিও তো চালু করে দিয়েছি, আশা করছি তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় ভিডিও দিতে পারবো। তো কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করে নিও। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আজকে মাথায় তেল দিয়েছি তো পুরো চপচপ করছে। চলো টাটা।